নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। হোমকুক মোটিভসে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে আরও একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাও। গোবিন্দভোগ চাল দিয়ে আমি আজকে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। বাঙালির যে কোনো পুজো পার্বণে বা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু এই বাসন্তী পোলাও বানিয়ে থাকি। তো আমি কীভাবে বাসন্তী পোলাও বানাই সেটাই শেয়ার করি, চলুন। এখানে আমি একটা বড় সাইজের কাপে গোবিন্দভোগ চাল নিয়েছি। এই কাপ মেপেই আমি রান্নাটা করব। এটা কিন্তু চায়ের কাপ না, চায়ের কাপ থেকে একটু বড় সাইজের কাপ, সেই কাপের আমি 2 কাপ চাল নিলাম। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও এই পোলাওটা বানাতে পারেন, কিন্তু আমি ট্র্যাডিশনাল ওয়েতে বানাবো, সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। প্রথমে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এই চাল ধোয়ার সময় বেশি হাত দিয়ে কষলে কষলে ধুতে নেই, কারণ এই গোবিন্দভোগ চালের খুব সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা তাহলে নষ্ট হয়ে যায়। সেই জন্য যতটা কম কষলে ধোয়া যায় সেই চেষ্টাটা করি আমি সবসময়। জল পাল্টে পাল্টে ধোবো, কিন্তু বেশি হাত দিয়ে কষলাবো না, আলতো হাতে কষলাতে হবে। তো এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ আমি ভালো করে চালটা ধুয়ে নেবো। দেখুন ওপরের জলটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে। এখানে চাল ধোয়ার কাজটা আমার কমপ্লিট। চালটা ধুয়ে প্রায় আধ ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি চালটাকে। একটা ছাঁকনির সাহায্যে জল থেকে ছেঁকে ছেঁকে তুলেছি। তারপর একটা আলাদা বাটিতে আমি চালটাকে রাখলাম। এখন আমি এই জল ঝরানো চালের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, গাওয়া ঘি দিলাম। পোলাওয়ে যদি পর্যাপ্ত পরিমাণে ঘি দেওয়া হয় আর পোলাওয়ের ভাতটা যদি ঝরঝরে হয় তাহলেই কিন্তু পোলাও খেতে ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়েছিলাম 1 চা চামচ আদা বাটা। ওটা স্কিপ হয়ে গেছে, কোনো কারণে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। সেই মুহূর্তে ক্যামেরাটা হয়তো অফ ছিল, এই জন্য আমি দুঃখিত বন্ধুরা। এখানে একটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমবার ভিডিওটা দেখছেন হয়তো, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। গোবিন্দভোগ চালটা আমি ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে ভালোভাবে চালের সাথে সবটা মিশে যায়। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল আর দিয়ে দিলাম ঘি, গাওয়া ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে পুরো কাজটা ঘি দিয়ে করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন, তবে ঘিয়ের পরিমাণটা বেশি দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। 1 মুঠো কাজু বাদাম আমি হালকা করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। খুব বেশি কড়া করে ভাজলে হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নিচ্ছি আমি। কাজু বাদামগুলো তুলে নিয়েই এর মধ্যেই আমি কিছুটা পরিমাণে কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশটা আমি আগেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তারপরে এই যে ভেজে নিচ্ছি এখন। এগুলো তো ঘিতে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে, আর একটু ফুলে গেলে আমি এগুলো তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। সাধারণত পোলাও রান্না করার জন্য জলের মাপটাই হচ্ছে আসল, তো সেইটা আমি আপনাদেরকে বলে দেব। আর এখানে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। আমি 4 থেকে 5টা এলাচ আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, তাহলে গন্ধটা বেশ সুন্দর আসবে। দেখুন সব কটা এলাচ কিন্তু আমি ফাটিয়ে রেখেছি। আর নিচে 2টো দারচিনি স্টিক আর নিচে 2টো লবঙ্গ। ব্যাস, এবার ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চালটা। মিডিয়াম ফ্লেমে ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সেই চালটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে মেখে রেখেছিলাম আমি। এবার আমি ভালোভাবে চালটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কাজটা করছি এখন। চালটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা খুব ভালোভাবে করতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চালটার মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাপার চলে আসে, ততক্ষণ কিন্তু চালটা ভেজে নিতে হবে। সুন্দর করে চালটা ভাজা হলে তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। সুতরাং এই টিপসটা কিন্তু মনে রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, যারা প্রথমবার পোলাও বানাবেন তাদের এই টিপসগুলো মাথায় রাখা ভীষণভাবে দরকার। চালটা ভেজে নেওয়ার কাজটা আমি স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কন্টিনিউয়াস নাড়াচাড়া করে চালটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চালটা বেশ ঝরঝরে ব্যাপার চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, গরম জল দিচ্ছি। আর আমি যেই কাপে মেপে চাল দিয়েছিলাম সেই কাপ মেপে 2.5 কাপ জল দিলাম। আমি 2 কাপ চাল নিয়েছিলাম
আমি 2.5 কাপ জল দিলাম। গোবিন্দভোগ চালের জন্য এই রেশিওটাই পারফেক্ট। গোবিন্দভোগ চালের পোলাও বানাতে এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। গোবিন্দভোগ চালের পোলাওতে বেশি জল লাগে না। আমি 2 কাপ চালের জন্য 2.5 কাপ জল নিয়েছি, আবারও বলে দিলাম। এই যে কাপটা দেখছেন, এই কাপটা মেপেই কিন্তু আমি চালটা নিয়েছিলাম। আপনাদের দেখিয়েছি ভিডিওর শুরুতে। এই কাপের 2 কাপ আমি চাল নিয়েছিলাম। এটা বড় সাইজের কাপ, কফি মগও বলা যেতে পারে। তো এই কাপ মেপেই কিন্তু আমি 2.5 কাপ জল দিলাম। অবশ্যই করে কিন্তু গরম জল দিয়েছি, গরম জলটাই দেবেন। গরম জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে, নুনের সাথে যাতে ঠিকঠাক আসে। নুন কম হলেও খেতে ভালো লাগবে না, নুন বেশি হলেও খাওয়া যাবে না, সেই জন্য নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে পোলাও ভালো লাগে না, সেই জন্য মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আপনারা চাইলে নামানোর সময়ও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে ঢাকা দিয়ে 15 মিনিট রান্নাটা করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এখানে কিন্তু পোলাওটা একদম রেডি, একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। লো ফ্লেমে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছিলাম। তো দেখুন তার মধ্যে পোলাওটা একদম রেডি, আর পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। এবার যেটুকু শক্ত ভাব রয়েছে পোলাওর মধ্যে সেটা আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে যেটুকু বাকি আছে সেটুকু ঠিক হয়ে যাবে। এখানে হালকা হাতে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় নুন মিষ্টিটা ঠিক আছে নাকি সেটা টেস্ট করে দেখে নিতে পারেন চাইলে আপনারা। এখানে সব কাজ কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখানে পোলাওটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা, একেবারে ঝরঝরে। আর পোলাওটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। একটা ভাত টিপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে একটা প্লেটের মধ্যে পোলাওটা আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা আজকের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। একটা ভাত টিপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতর থেকে চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে খুব সুন্দর। এবার আপনি এই পোলাওর সাথে সাইড ডিশ হিসাবে আলুর দম, পনির, ধোকার ডালনা বা চিকেন কষা, মটন কষা যেটা খুশি সেটা দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের টিপসগুলো যদি ফলো করে পোলাও বানান তাহলে সবারই পোলাও ঝরঝরে এবং এরকম সুন্দর হবে। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।